আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যথারীতি আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আমরা ধীরে ধীরে আজকে আহ অনেকগুলো পর্ব শেষ করলাম। আমরা গত পর্বে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগের যে জবা কোড থেকে প্রশ্ন সমাধান করেছিলাম সেটি ছিল প্রথম পর্ব। আজকে ওই প্রশ্নের দ্বিতীয় পর্ব নিয়ে কথা বলবো। যথারীতি আমরা ধারাবাহিকভাবে আমাদের এই সিরিজটি কন্টিনিউ করে যাচ্ছি। শুরুতে আমাকে একটু নিশ্চিত করবেন যে আপনারা প্রত্যেকেই আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা, প্লিজ। আর যথারীতি আমি একটু রিকোয়েস্ট করব, সেটি হচ্ছে দেখুন, একটি ভালো কাজ, একটি ভালো কর্মযোগ্য, সবাই মিলে আমরা একে এগিয়ে নিতে পারি। বিশেষ করে আমরা শুধুমাত্র আমাদের কাছের মানুষজনগুলোকে কিন্তু আমি এই লাইভে কি করতে পারি, যুক্ত করতে পারি। কারণ আপনি যার সাথে দিন রাত 24 ঘন্টা উঠেন বসেন চলেন, আপনাদের যদি পার্সোনাল কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে অথবা মেসেঞ্জার গ্রুপ থাকে, এই মানুষগুলো আপনার কাছের মানুষ। এই গ্রুপগুলোতে কিন্তু আপনারা এই লাইভটি শেয়ার করে দিতে পারেন। অন্তত হলেও আপনি যেমন প্রস্তুতি নিচ্ছেন, আপনি যে বন্ধুটি বা যে বান্ধবীটি এই প্রস্তুতির জন্য সংগ্রাম করতেছে, সবার জন্য কিন্তু এটা একটা চমৎকার প্ল্যাটফর্ম হয়ে দাঁড়াবে। আমরা যেহেতু ধারাবাহিকভাবে এই সিরিজটি নিচ্ছি, সো আমরা আমাদের জায়গা থেকে দায়িত্বটুকু পালন করে যাচ্ছি। প্লিজ আসুন আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে এই দায়িত্বটুকু একটু পালন করার চেষ্টা করি। মনে রাখবেন যে দশে মিলে করি কাজ, হারে জিতি নাহি লাজ। অর্থাৎ এই যে চিরন্তন চিন্তা, আসুন আমরা এটা প্রত্যেকেই ধারণ করি। প্লিজ যার যার অবস্থান থেকে যদি সম্ভব হয় লাইভ ক্লাস প্লিজ একটু শেয়ার করে দেন। আমাদের উপস্থিতি যত বাড়বে আমাদের ক্লাস কিন্তু তত প্রাণবন্ত হবে। প্লিজ যার যার অবস্থান থেকে একটু দয়া করে লাইভ ক্লাসটা শেয়ার করে দেন। আমরা সরাসরি কথা বাড়াবো না, আজকের মূল আলোচনা শুরু করব। ওকে, সবকিছু ঠিকঠাক আছে তাই না? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে, মাশাআল্লাহ, ঠিক আছে। আমি মূলত সবকটা প্ল্যাটফর্মের কমেন্ট আমি পড়বো, পিসিতে, ফোনে। আপনারা আপনাদের জায়গা থেকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আজকের আমরা প্রথম কি অঙ্ক একটু দেখে নিই, কি বলে? আমাদের প্রথম অঙ্কটি হচ্ছে 1 বর্গ মিটার কত বর্গ সেন্টিমিটারের সমান। আমাদের এই যে আহ, দেখা যাচ্ছে যে এই মিটার সংক্রান্ত ব্যাপারগুলো, কথা বুঝতে পারছেন? যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, কথাটা মিটার, কথা বুঝতে পারছেন কিনা? ডেসিমিটার অথবা সেন্টিমিটার অথবা মিলিমিটার, এই চিন্তার ধারাবাহিকতাটা কিন্তু আমরা অনেকে ভুল করে থাকি। ফলে এই ধরনের হিসাবগুলো বের করাটা আমাদের একটু কঠিন হয়। চলুন আমরা আগে মূলত মনে রাখার কৌশলটা দেখি, কিভাবে এই ধরনের ক্যালকুলেশন আপনি খুব সহজে বের করবেন। এই ক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমরা একটা বিখ্যাত টেকনিক সবাই জানে, যে কিলাইয়া হ্যাকাইয়া। কিলাইয়া আমি প্রথম বর্ণ শুধু লিখবো, হ্যাকাইয়া ডাকাত মারিলে, ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। দেখুন, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। কিলাইয়া মানে কি? আমাদের কিলোমিটার। ঠিক আছে, আমি সবকটা লিখবো না, বলে যাব যে কিলাইয়া মানে কি কিলোমিটার, হেতে কি হেক্টোমিটার, ডাতে কি ডেকোমিটার, ডেকামিটার, আর এটা কি মাতে, মানে মারিলে, মারিলে হচ্ছে কি মিটার, আর দেশে এটা কি ডেসিমিটার। একটু সাউন্ডটাকে চেঞ্জ করতে হবে। সাথে কি, এটা শান্তি বোঝাচ্ছে, কিন্তু এটা হচ্ছে সেন্টিমিটার আর এটি হচ্ছে মিটার। এখন এই কনসেপ্টটাকে যেভাবে মনে রাখবেন, এই যে মিটার আছে না, এই মিটারটা হচ্ছে এখানকার সেন্টার। আমি আবারও বলছি, এই মিটার হচ্ছে আমাদের এখানে সেন্টার, এটা মনে রাখবেন। ঠিক আছে, এরপর হচ্ছে এটা কিলোমিটার থেকে যাত্রা শুরু হয়, কিলোমিটার থেকে যাত্রা শুরু হয়, এবং এই যে লাস্টের যেটা শেষ হয় মিলিমিটারে। আপনারা পূর্ণাঙ্গ সবটা আপনাদের মতো লিখে নেবেন, এটা প্রত্যেকেই জানেন। এখন ফ্যাক্টটা হচ্ছে, আহ এখান থেকে যখন নিচের দিকে আসবেন, হুম,
এখানে একটা থেকে আরেকটা 10 গুণ করে বাড়তে থাকবে। কয় গুণ করে? এটা থেকে এটা প্রত্যেকটাই 10 গুণ করে বাড়তে থাকবে। বুঝতে পারছেন? 10 গুণ করে বাড়তে থাকবে। এটাই হচ্ছে এটার প্যাটার্ন। সামনে যাবেন, 10 গুণ করে বাড়তে থাকবে। কথাটা ক্লিয়ার? তার মানে একটা ঘর যাবেন, একটা শূন্য বাড়বে, সহজ কথা। একটা ঘর আগাবেন, একটা শূন্য বাড়বে। তাহলে আমি যদি এখানে বলি যে 1 কিলোমিটার সমান কত হেক্টোমিটার, তাহলে আমাদের স্বাভাবিকভাবে এটা 10 হেক্টোমিটার আসবে। তাহলে আমি যদি বলি 1 কিলোমিটার সমান, ধরেন এটাকে এক ধরলাম, 1 কিলোমিটার সমান, তাহলে আমার কত ডেকামিটার? তাহলে সেটা হবে 100 ডেকামিটার। তাহলে কত মিটার? সেটা হচ্ছে 1000 মিটার। কারণ দেখেন প্রতিবারই 10 গুণ করে বেড়ে যাচ্ছে। কত ডেসিমিটার? সেটা হচ্ছে আরো আমার 4টা শূন্য হবে। দেখেন, তাই কিনা? আবার যদি বলি কত, ধরেন ডেসি ডেসিমিটার গেল সেন্টিমিটার, তাহলে আমার শূন্য কয়টা গিয়ে দাঁড়াচ্ছে? দেখেন 5টা, 1 লক্ষতে গিয়ে দাঁড়াচ্ছে। কথাটা ক্লিয়ার? আর যদি বলি মিলিমিটার, তাহলে কিন্তু শূন্য আমার 6টাতে গিয়ে দাঁড়াচ্ছে, রাইট? 3টা। কথা বুঝতে পারছেন কিনা? ওকে। হাজার, দেখেন হাজার অযুত লক্ষ, হাজার অযুত লক্ষ, এটা হচ্ছে 10 লক্ষের গড়। যখন শূন্য 6টা থাকবে ওটা 10 লক্ষের গড়ে চলে যায়। এই হচ্ছে মূলত আমাদের মূল প্যাটার্ন। তাহলে এই অঙ্কে যদি আমরা বের করতে চাই, এই অঙ্কে কি চাইছে? প্রথমত 1 বর্গ মিটার, মানে এই যে এই গড়টা, এই যে গড়টা 1 বর্গ মিটার কত বর্গ সেন্টিমিটারের সমান। এটা আপনারা অনেকের মুখস্থ আছে, আমি জাস্ট শখটা শেখানোর জন্যই মূলত শখটা লিখেছি। দেখেন, তাহলে এটা যদি আমার 1 হয়, তাহলে আমার এই সেন্টিমিটারে আসতে হবে। কোথায় আসতে হবে? সেন্টিমিটারে আসতে হবে। তাহলে সেন্টিমিটারে যদি আসে, এখানে গড় কয়টা? 2টা। গড় কয়টা? 2টা। তার মানে এটা হবে মূলত আমার দুটো শূন্য দিয়ে, তার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। ক্লিয়ার? 100 সেন্টিমিটার। তাহলে এই যে মিটার বলছে যে কত বর্গ সেন্টিমিটার, তার আগে এখানে কি বর্গ মিটার বলছে না? বর্গটা পরে, ওটা নিয়ে পরে চিন্তা করব। তাহলে 1 মিটার সমান আমার 100 সেন্টিমিটার। দেখেন এই সব থেকে কিন্তু আপনি খুব সহজেই বের করতে পারবেন। ওকে, এবার আমরা মূল অঙ্কে আসি। মূল অঙ্কে বলা হচ্ছে এই, আপনি যদি এখানে লেখেন যে আপনার 1 মিটার সমান সমান হচ্ছে কত? 100 সেন্টিমিটার, ধরেন এটা লিখলেন আপনি। তাহলে এটাকে যদি বর্গ করেন, এটা এটা বর্গ মিটার বলছে, তাই না? তাহলে সেন্টিমিটারটা বর্গই হবে। তাহলে এটাকে যদি বর্গ মিটার করতে চাই, মানে 1 মিটারকে যদি আমরা বর্গ করতে চাই, সহজ কথা যেটা, তার মানে হচ্ছে এই, এটাকে আমাদের বর্গ করতে হবে। এখানে বর্গ করা মানে কি? 102টা গুণ হবে। তাহলে শূন্য গিয়ে দাঁড়াবে আমার কয়টা? 4টা, রাইট? তার মানে কি? 10,000। তাহলে উত্তর হচ্ছে 10,000 বর্গ সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছেন। এই কৌশলটা পরীক্ষার চাপের ভিতর যখন আপনি এটা একটু কোথাও দাগিয়ে নেবেন, তখন চিন্তা করতে সুবিধা হবে। কারণ সংখ্যার ধারণাটা সবসময় মাথায় চাপের সময় ঠিক থাকে না। আশা করি বুঝতে পেরেছেন। প্লিজ একটু কমেন্টে জানাবেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানাবেন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে। এখানে জসিম ভাই বলেছেন যে স্যার আপনার অঙ্ক ইংরেজি বই দুটো সামনের মাসে আপনার কাছ থেকে নিলে কি ক্লাসগুলো ফ্রি পাবো? আমাদের 6 মাস মেয়াদী কোর্স ফ্রি পাওয়ার জন্য কারো যদি বই নিতে দেরি হয়, একটু দয়া করে আমার অফিসে কথা বলে রাখবেন। তাহলে ওই মেসেজটা প্রমাণ হিসেবে থাকবে যে আপনি অফিস থেকে অনুমতি দিয়েছিলেন। দেন পরে আপনি আগামী মাসে অর্ডার করলেই হবে। ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার একটু আমি সামনে আগাচ্ছি। এখন আসেন, আমাদের ধারা থেকে প্রাইমারি প্রধান শিক্ষক দুটোতেই প্রচুর প্রশ্ন আসে। তার মানে এখানে কি ধারা ফলো করা হচ্ছে, আমরা একটু ধারাটা দেখি। বলা হচ্ছে 1 2 3 5 8 এর মানে পরবর্তী সংখ্যাটা যাচ্ছে। তাহলে দেখেন তো, এই দুটো যোগ করলে আমার পরেরটা আসছে। আপনার ফিবোনাকি ধারা সম্পর্কে ধারণা আছে কিনা?
যে পূর্বে দুটো যোগফল হচ্ছে পরেরটা, তার মানে 1 আর 2 যোগ করলে আপনার 3 আসতেছে। আবার দেখেন 2 3 যদি যোগ করেন তাহলে 5 আসতেছে, আবার 5 3 যদি যোগ করেন তাহলে 8 আসতেছে। তার মানে হচ্ছে যে যে পরেরটা বের করার জন্য তার পূর্ববর্তী দুটোর যোগফল আমার লাগবে। এটি ফিবোনাচ্ছি বা ফিবোনাকি ধারা। এখন দেখেন, তাহলে যদি আমি 34 আর 21 যদি যোগ করি, এখানে 5 55, তাহলে উত্তর কত? 55। ক্লিয়ার? এবার আসেন আমাদের 13 নম্বর প্রশ্নটি। এখানে কি এই ধারাটা কিসের উপর ভিত্তি করে? সিকোয়েন্সটা শুধু একটু আপনাকে বের করতে হবে। আপনি এটার পার্থক্যটা বের করেন 3, এটার একটা পার্থক্য বের করেন কত? 6। এটার পার্থক্যটা যদি দেখেন 12। তার মানে আপনি একটা জিনিস বুঝতেছেন যে এটা পার্থক্যটা এই 3-এর গুণিতক আকারে আগাচ্ছে। যেমন 2 গুণে এটা, 3 গুণে, সরি, দ্বিগুণ করে আগাচ্ছে। তাহলে এই 6 2 12, এটাই যদি হয় তাহলে আমার পরেরটা কত হবে? পরেরটা দেখেন অলরেডি 24 আছে, তাই না? তাহলে পরেরটা 24, এটা দ্বিগুণ। তাহলে এটার দ্বিগুণ কত হবে? খেয়াল করে দেখেন। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এই 53-র সাথে এটার দ্বিগুণ হচ্ছে 48। কত? 24-এর দ্বিগুণ 48। তাহলে 53-র সাথে এই 48 যোগ করতে হবে। তাহলে 8 3 11, 5 9 10, তাহলে উত্তর হচ্ছে কত? 101। তাহলে বিষয়টা কি? এই যে আমার এটার দ্বিগুণ করে যে পার্থক্যটা, ওই পার্থক্যটা এটার সাথে যোগ করলে এটা পাচ্ছেন। যেমন এখানে 3 যোগ করে কি এটা পাচ্ছেন, এখানে 6 যোগ করে এটা পাচ্ছেন, এখানে 12 যোগ করে এটা পাচ্ছেন, একইভাবে এখানে 48 যোগ করে এটা পাচ্ছেন। এই হচ্ছে এই ধারাটি। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের বীজগাণিতিক সূত্রাবলীর এই অঙ্কটি আমি গত আগের পর্বেও করিয়েছি। খুবই চমৎকার অঙ্ক। আজকে ডিরেক্টলি আমরা অঙ্কটা করবো জাস্ট সেকেন্ডে। যারা নতুন আছেন তাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে আমার ভিডিও যে বিগত যে পর্বগুলো আছে এগুলো একটু দয়া করে দেখে নেবেন। কারণ আমরা এত বেশি সিমিলার অঙ্ক সমাধান করতেছি, দিন শেষে দেখা যাচ্ছে প্রতিদিনই একই আলোচনা রিপিট হচ্ছে। সো এটা রিকোয়েস্ট থাকবে। আমি একটু বলি, এই টাইপের অঙ্ক করতে গেলে আমি বলেছিলাম দুটো সূত্র ব্যবহার করে, দুটো সূত্র ব্যবহার করে। তাহলে ওই দুটো সূত্র একটা প্লাসের, অর্থাৎ আমরা যেটা বলি যে আমাদের এটার দুটো সূত্র ব্যবহার হয়। কথাটা ক্লিয়ার? এটা এ প্লাস বি একটা -2ab, আরেকটা সূত্র আমরা ব্যবহার করি এ মাইনাস বি প্লাস 2ab। তো যাই হোক, সবসময় প্রথমে আহ আমরা প্লাস এই দুটো সূত্রের প্রথম সূত্রটা এটা বসে, তারপর দ্বিতীয় সূত্রটা মানের উপর ভিত্তি করে বসে। এটা মাইনাস আছে মানে দ্বিতীয়বার এই সূত্রটা বসবে। আমরা এখান থেকে হিসাবটা শুরু করি মূলত। সেটা আপনারা বিগত পর্ব দেখলে বুঝতে পারবেন যে এই যে ভ্যালুটা নেন, ভ্যালুটা নেন, এখানে যে আমার সূত্র আছে এই সূত্রের বর্গ করেন। তাহলে ভিতরে মাইনাস, তাহলে ভিতরে মাইনাস থাকলে বাহিরে প্লাস, +2। কথাটা ক্লিয়ার? এটার উপর বর্গ করবেন। তারপর এটা আমি নিচ থেকে করতেছি কিন্তু উপর থেকে অঙ্কের সমাধান। তার মানে এর আগের লাইনে আমরা এই বর্গটা ছিল এবং বাহিরে -2 ছিল। এখন বলেন 2ab কেন লেখলাম না? কারণ হচ্ছে 2ab লেখার তো আমার দরকার নেই, এটা 2ই থাকবে। তার মানে হচ্ছে আমাদের এখানে দাঁড়াচ্ছে 2 2 4 6 36 -2, তাহলে উত্তর কত? 34। ক্লিয়ার? তাহলে কি করবেন? এই টাইপের অঙ্ক আসলে শুধু একটা জিনিস মাথায় রাখবেন, একটা জিনিস মাথায় রাখবেন, -2 ফিক্স থাকবে। কারণ প্রথম সূত্রটা সবসময় বসবে, এই কারণে -2 ঠিকই থাকবে। আর প্রথম সূত্রে শুধু এই যে স্কোয়ারটা দেখতেছেন এটা প্রথম সূত্রে। তো আপনি শুরু করবেন এখান থেকে। এখানে যদি প্লাসের মান থাকতো তাহলে আমরা এখানে -2 লিখতাম, কারণ সূত্রে তখন মাইনাস চলে আসতো। তাহলে এই টাইপের অঙ্ক আর কোনো চিন্তা করার দরকার নাই, ডিরেক্টলি আপনি যে কাজটা করবেন, এখানে ভ্যালু আছে, ভ্যালুকে স্কোয়ার করেন, এখানে মাইনাস আছে বাইরে প্লাস দেন, আর জাস্ট শুধু মনে রাখেন স্কোয়ার -2। তাহলে আমার 36 -2, তার মানে হচ্ছে উত্তর 34। আশা করি বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা পরের অঙ্কটা দেখব। এখানে x - y দেওয়া আছে 10, xy সমান হচ্ছে 5, x+y হোল স্কোয়ার সমান কত? আমরা জানি এখানে মূলত যে সূত্রটা ব্যবহার করা হচ্ছে সেটি হচ্ছে x - y
হোল স্কোয়ার প্লাস 4ab। এই সূত্রটা মূলত এখানে ব্যবহার করা হচ্ছে। প্লাস এবং মাইনাস থাকলে আমাদের 4ab হয়। কথা বুঝতে পারছেন? তো এখন একটু খেয়াল করে দেখেন, এই সূত্রে এই মানটা জানতে চাওয়া হয়েছে, তাহলে আমরা জাস্ট এটার মানটা বসাবো, 10 স্কোয়ার, তাই কিনা? তাহলে +4, এখানে কত, 5। কথা বুঝতে পারছেন? তার মানে কি এটা 100। আহ ওকে। হুম, দেখেন এখানে হচ্ছে আমার কত, 20। এখানে আমার 120 হবে। তাহলে উত্তর কি, খ নাম্বারটা। ক্লিয়ার? খুবই সিম্পল। এরপর আসেন এই সূত্রটা। আমরা কিউবের ক্ষেত্রে একটা প্লাসের সূত্র ইউজ করি আর একটা মাইনাসের সূত্র ইউজ করি, তাই না? এখানে প্লাসেরটা বলছে, তাহলে প্লাসের সূত্রটা আমরা জানি যে সব জায়গায় প্লাস হবে ব্রেকেটের ভিতর। যেমন এখানে প্লাস আছে, ব্রেকেটের ভিতর আমার প্লাস হবে। -3xy হবে, ব্রেকেটের ভিতর আমার প্লাস হবে। এই অঙ্ক মনে, এই সূত্র মনে রাখার একটা টেকনিক হচ্ছে, এখানে প্লাস থাকলে দুটো ব্রেকেটই প্লাস হবে, আর বাহিরে ভিতরে প্লাস থাকলে বাহিরে মাইনাস হবে। এটা মুখে মুখে একসময় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আমি যদি অ্যাপ্লাই করতাম তাহলে এটা এভাবে ইউজ করতাম, কারণ আমি জানি এটাকে প্রথমত ঘন করতে হবে, তারপর ভিতরে প্লাস আছে বাহিরে মাইনাস লিখতে হবে, তারপর xy এর মান হচ্ছে 6, তাহলে এটা আবার তো বেক করবে, তাই কিনা? তাহলে এটা হচ্ছে কি 5, তাহলে 125। এখানে 5 6 30, 3 × 3 = 90, তার মানে আমার উত্তর হচ্ছে কত, 35। আমি এভাবে করতাম। এখন আপনি যদি দুর্বল হন তাহলে আপনি কি করবেন, মান বসান, ভিতরে প্লাস বাহিরে মাইনাস, এক্স ওয়াই কত, 6। এবং আবার দেখেন এটা যেহেতু দুইবার রিপিট হয়, এটা মাথায় রাখতে হবে, একবার ঘন করবেন আবার 3-এর সাথে গুণ করতে হবে, ব্যাস। তাহলে আমাদের উত্তর কত হবে, 35। বলেন বুঝতে পেরেছেন কিনা, প্লিজ একটু কমেন্টে জানান যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ক্লিয়ার। ওকে, এবার আসেন আমরা এই যে দেখেন আবার মাইনাসের দিছে। দেখেন মাঝে মধ্যে এমন অদ্ভুত প্রশ্ন চলে আসে যে যেন প্রশ্নকর্তা পরপর এক জায়গা থেকে চোখ বন্ধ করে প্রশ্ন দাগিয়ে দেয়। দেখেন তো, আগের 2-3টা অঙ্ক, এই এই অঙ্কগুলো কি পাশাপাশি অঙ্ক না? প্রশ্নকর্তা একসাথে দিয়ে দিয়েছেন, সামনে এরকম আরো আছে। দেখেন, এখন দেখেন, তাহলে এখানে আমি ডিরেক্টলি করি। ডিরেক্টলি করলে কি আমার কিউব হবে, ভিতরে মাইনাস আছে তাহলে বাইরে প্লাস দিব। ওকে, তারপর আমার এখানে একটা বিষয় হচ্ছে যে এই জায়গায় আমার, আমি একটু সূত্রটা লিখি তাহলে আপনাদের বুঝতে আরো একটু সুবিধা হবে যারা একটু দুর্বল আছে। সূত্রটা হচ্ছে, আপনি এটা লেখেন, কিউব লেখেন, তাই কিনা? তাহলে ভিতরে মাইনাস বাহিরে প্লাস, 3p1p, আবার p-1p লিখলেন, তাই না? এই জিনিসটাই আমি এখানে শর্টকাটে করতেছি, কারণ হচ্ছে শর্টকাট, এটা যেহেতু আমরা সবাই জানি, প্র্যাকটিস করতে করতে এটা সহজ হয়ে যাবে। তাহলে এটাকে আমি ঘন করব, ভিতরে মাইনাস তার মানে বাইরে প্লাস হবে। এখন দেখেন এটা যেহেতু কাটা যাবে, যদি এ বির জায়গায় প্রথমটার বিপরীত সংখ্যা থাকে, ওটা আর এ বির মানও দেওয়া থাকে না। দেখেন তো এখানে কোনো এ বির মান আছে, নাই, কেন না, ওটা ওটা কাটা কাটা চলে যাবে। তাহলে এই তিনটা আবার গুণ হবে, তাহলে এক জায়গায় হচ্ছে 27, আরেক জায়গায় হচ্ছে 9, তাই কিনা? 3 নং সাথে 4 নং কত, 36। তাহলে আমাদের অঙ্ক হচ্ছে 36। ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন কিনা? ওকে, থ্যাংক ইউ। এবার আসেন আমরা 18 নম্বরের অঙ্কটা করব। খুব চমৎকার একটা অঙ্ক, কাজ ও সময়ের অঙ্ক। কাজ ও সময়ের অঙ্ক খুব একটা আমরা পাই না, তাই না? আজকে একটু পাইছি, একটু দেখেন। কাজ ও সময়ের অঙ্কটা যেটা পাইছি এটা একটু ব্যতিক্রম। বলেন তো প্রশ্নটাতে কি বলা হচ্ছে? প্রশ্নতে বলা হচ্ছে রহিম একটি কাজ, রহিম একটি কাজ কি করছে, 5 দিনে করছে। করিম ওই কাজটা 10 দিনে করছে। কে? করিম। তারা একত্রে একদিনে কাজটা করবে, সেক্ষেত্রে ওই কাজটার কত অংশ করতে পারবে?
বুঝতে পারতেন কিনা? ওই কাজটার কত অংশ করতে পারবে। তো আপনি যখন কারোর একদিনের ক্ষমতা বের করতে চাইবেন, এটার মানেটাকে, এটার মানেটা হচ্ছে এই যেটা, ধরেন আমি যদি এটা রহিমের হিসাবটা নেই, তার এই যে যে কাজটা, এই কাজটা হচ্ছে ওই কাজটা, কথা বুঝে, এই কাজটাই একবার রহিম করবে, আর একবার কে করবে, করিম করবে। এই কারণে একটা কাজ করি আমি, কাজটা হচ্ছে সিমিলার আরেকটা আঁকি, তাহলে সুবিধা হবে। ব্যাস, ঠিক আছে। এই কাজটা এটা রহিম করবে, আর এটা কে করবে, করিম করবে। এই সেম কাজটা আমি জাস্ট আলাদা করে বোঝাচ্ছি। এখন এটার মানেটা খুবই সিম্পল, দেখেন। সেটা হচ্ছে রহিম একটা কাজ 5 দিনে করতে পারে, এই টোটাল কাজটা করতে তার 5 দিন লাগে। এটা ওর কাজ ও সময়ের চমৎকার একটা বেসিক, হ্যাঁ। একটু ভালো করে শোনেন, যে এটা কাজটা করতে তার কয়দিন লাগবে, 5 দিন লাগবে। 5 দিন লাগা মানে, আমি যদি বলি সে একদিনে কতটুকু কাজ করবে, তাহলে আমি এখানে একটা ঐকিক করব, যে এটা তো রহিম, তাই না? 5 দিনে করে, 5 দিনে একটি কাজ, তাই না? আমি এই কাজটা লিখলাম না, আপনি এটা বুঝবেন। তাহলে একদিনে করে 5 দিনে এই সম্পূর্ণ কাজটা করবে, এটা একদিন করতে গেলে কি পুরোটা কি পারবে? এটা করতে তো 5 দিন লাগবে, তার মানে তার কম সময় লাগবে। তার মানে 1/5 অংশ করতে পারবে। এটা হচ্ছে একদিনের কাজ। এখন প্রশ্নটা হচ্ছে এই, এটার মানেটা কি? এটার মানেটা বুঝলেই তাহলে আপনি একদিনের ক্ষমতাটা নিয়ে কখনো সমস্যা হবে না। এটার মানেটা খেয়াল করে, সে একদিনে এই কাজটাকে যদি 5টা ভাগ করা হয়, এটা মানে কি মোট ভাগ, এটা আপনারা জানেন, যারা ভগ্নাংশ সম্পর্কে ধারণা আছে তারা জানেন। এখানে মোট 5টা ভাগ হবে। তাহলে মোট যদি 5টা ভাগ হয়, একটা দুইটা তিনটা, একটু ছোট বড় হতে পারে, কিন্তু এটা গড়ের মতো সমান হবে। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে 5টা ভাগ। ভালো করে দেখেন, এই 5টা ভাগের মাঝে মাত্র একদিনে সে এই একটা ভাগ করতে পারবে, একটা ভাগ করতে পারবে। এটাই মূলত একদিনের ক্ষমতা বোঝাচ্ছে। এই কারণে কাজ ও সময়ের অঙ্কে সব সময় এই একদিনের ক্ষমতা বের করে নিতে হয়। এখন একইভাবে এখানে বলছে করিম এই কাজটা 10 দিনে করতে পারবে। তাহলে করিম যদি এই কাজটা 10 দিনে করে, ধরেন 1 2 3 4 5, বেশি গেল তাই না? ওকে, 6 7 8 9, আপনি ধরে নেন এরকম। আমি আবারও বলছি, এই গড়গুলো কিন্তু গড়ের গড়, তার মানে প্রত্যেকটা সমান হবে। ক্লিয়ার? দেখেন, তাহলে এই যে সে এটা 10 দিনে করতে পারবে, তার মানে এর ঐকিকটাও কিন্তু সেম হবে, 10 দিনে করে এই সম্পূর্ণ কাজটা, একটি কাজ, তাই কিনা? তাহলে সুতরাং একদিনে করবে এই 10 ভাগের এত অংশ। তার মানে এই 10-এর 1 অংশ মানে কাজটা 10 ভাগ হবে, এই সেম কাজটা 10 ভাগ হবে, সে একদিনে শুধু সর্বোচ্চ এইটুকু করতে পারবে। এটাই হচ্ছে কাজ ও সময়ের বেসিক। যে আমরা যে বারবার এইভাবে লিখি, এটা তো ঐকিক করার দরকার নেই। আপনি দেখেন একজনের কাজটা করে 5 দিনে, তাহলে আপনি জানেন এটাকে জাস্ট ঐকিক করতে গেলে তো তার বিপরীত সংখ্যায় আসতেছে, 5 5 করলে কি একদিনের হলে 1/5। আবার যদি এটাকে উল্টিয়ে দেন মোট সময়, দেখেন এই বেসিকটা আপনার একটু মাথায় রাখা উচিত, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনার যেটা দেওয়া আছে তার এই কাজটা করতে 5 দিন লাগবে, এটা তার মোট সময়, এটা তার মোট সময়, তাই কিনা? আপনি ওটা উল্টায় দেন, তখন ওই ভ্যালুটা হয়ে যাবে তার একদিনের ক্ষমতা। কয় দিনের ক্ষমতা? একদিনের ক্ষমতা। এরকম বলছে যে তারা একত্রে যদি একদিন কাজ করে, এ যদি একদিন কাজ করে তাহলে এইটুকু কাজ করবে, ও করবে 1/5। তাহলে একত্রে যদি তারা করে, তাহলে ফ্যাক্টটা হচ্ছে 1/5 যোগ 1/10। এবার আপনি কি করবেন, এখানে 10 যদি লসাগু হয় তাহলে উপরে 2 1, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত? এটাই হচ্ছে মূলত আমাদের উত্তর। কিন্তু আমি কেন এত লম্বা সময় নিয়ে আলোচনা করলাম, কারণ আছে। এই টাইপের অঙ্কে আপনার যখন দুজনে একত্র করলে কাজটা কত, মোট কত সময় লাগবে, যদি প্রশ্নে দিতে চাইতো, আমি একটু বলি, যদি প্রশ্নে এটা চাইতো যে তারা একত্রে কাজটি করলে, মানে পুরো কাজটাই করলে, এটা তো বলছে তারা একদিনে কতটুকু কাজ করবে, 10 ভাগের 3 ভাগ করবে। কিন্তু যদি প্রশ্নে এটা না চেয়ে, যদি প্রশ্নে এটা চাইতো তারা একত্রে কাজটি করলে মোট কত সময় লাগবে,
বা মোট কত দিন লাগবে। তখন আমরা এই টাইপের অঙ্কে একটা শর্টকাট ইউজ করি। বলেন তো শর্টকাটটা কি? দেখেন, এই টাইপের অঙ্কে তখন আমরা একটা শর্টকাট ব্যবহার করি। এই শর্টকাটটা হচ্ছে, আমরা একত্রে যদি করে তাহলে এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই এটা করি। আবার দুজনে যদি একজন করে তখন আমরা এটা 1 নম্বর সূত্র ব্যবহার করি। 2 নম্বর সূত্র ব্যবহার করি দুজনে যদি একসাথে করে, তাহলে আমরা যদি দুজনের একজনেরটা বের করতে হয় তাহলে তখন আমরা বিয়োগ ব্যবহার করি। আরেকটা সূত্র আমরা ব্যবহার করি যদি সেটা 3 জনে করে, তখন দেখেন এক্স ওয়াই জেড দিয়ে করি। এক্স ওয়াই যোগ ওয়াই জেড যোগ জেড এক্স। কথা বুঝতে পারেন? এই 3টা সূত্র এখানে ব্যাপক পরিচিত। আপনি, আমি যদি আপনাকে বেসিক শিখাই তাহলে এই অঙ্কটা শর্টকাটে যতক্ষণে করবেন বেসিক দিয়েও ততক্ষণে করবেন, হয়তো 1 সেকেন্ড পার্থক্য হতে পারে, 1-2 সেকেন্ড, এটাও সেম। আর এটা আপনি যদি শর্টকাটে করেন 3 জনের অঙ্ক, এটা করতে আপনার যদি 2 মিনিট লাগে সাপোজ, দেখেন, কারণ এখানে অনেকগুলো ক্যালকুলেশন বের করতে হবে, এই গুণ করতে হবে, এই গুণ করতে হবে, এই গুণ করতে হবে, আবার দুটো যোগ করতে হবে, খেয়াল করে দেখেন সময় লাগবে। এরপর আবার কাটাকাটি করতে হবে, অনেকগুলো ধাপ। আপনার যদি 2 মিনিট লাগে, আমি এই যে জাস্ট এই বেসিকটা দিয়ে আপনাকে 5 সেকেন্ডে সমাধান করে দেব। তার মানে আমি এই কথাটাই বুঝাইতে চাচ্ছি, শর্টকাট সবসময় উপকারী না। আবার বেসিক থেকেও শর্টকাট করা যায়। আবার কিছু অঙ্ক আছে কখনোই আপনি বেসিক থেকে শর্টকাট করতে পারবেন না, তখন আপনার শর্টকাটটা দরকার আছে। তার মানে কোনোটার সাথে বিরোধিতা তৈরি করা যাবে না, যখন যাকে দরকার। এটা পররাষ্ট্রনীতির মতো, যে আমার একটা দেশের সাথে শত্রুতা ছিল গত বছর, এখন তাকে আমার স্বার্থের জন্য দরকার, তার সাথে বন্ধুত্ব করব। কথা বুঝতে পারছেন? আবার আগে বন্ধুত্ব ছিল, এখন স্বার্থের আঘাত আসছে, সে আমার শত্রু। পররাষ্ট্র নীতিতেই এরকম। কথা বুঝতে পারছেন? এই কারণে আমাদের এই 3টা সূত্রকে মাথায় রাখতে হবে। আমরা একটু পরে সেম একটা অঙ্ক পাবো, এই 3 জনেরটা, ওখানে আমি প্রমাণ করে দেব। এবার আসেন, আমরা এই অঙ্কটা যদি মোট চাই তাহলে শর্টকাটে কি হচ্ছে? শর্টকাটে এখানে 5-10, 5 × 10, আর এখানে 5+10, তাহলে কত হচ্ছে? উপরে 50, নিচে হচ্ছে 15। তাহলে 15 যদি হয়, আপনি যদি 5 দিয়ে কাটেন, খেয়াল করে দেখেন, একটু খেয়াল করে দেখেন, আপনি এই অঙ্কে এখানে আছে কি 5 দিন, ওকে, আপনি যদি 5 দিয়ে কাটেন, নিচে 3, উপরে 10, তার মানে তাদের এই সময়টা লাগবে 3 × 9, হাতের 1, এই সময়টা লাগবে। ক্লিয়ার? খেয়াল করে দেখেন। এখন দেখেন, আমরা একটু সামনে আগাবো, আশা করি অন্তত এটা বুঝতে পারছেন। এই টেকনিকটা একটু মাথায় রাখবেন, একটু পরে আমার লাগবে। ওকে, মার্শাল্লাহ, একটু পড়ো না, এখনই লাগতেছে। দেখেন, এই যে একটি চৌবাচ্চার 3টা নল, খেয়াল করে দেখেন, 3টা নল দিয়ে যথাক্রমে আপনি 10, 12, 15, কথা বুঝতে পারছেন, এত ঘন্টায় আপনি পূর্ণ হতে পারে। ভালো করে খেয়াল করেন, 3টা নল যদি একসঙ্গে একসঙ্গে থাকলে ওই সূত্রটা ব্যবহার হয়, খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত লাগবে। এখন আসেন, আমি, এটা হচ্ছে ওই চৌবাচ্চাটা। মজার ব্যাপার হচ্ছে যতটুকু পূর্ণ হতে লাগবে এখানে অর্ধেক বলছে, অর্ধেকের কাজে আমরা করব, এটা কখন করবো এটা পরে আমি বলছি। আপনি যদি ওই সূত্রটা ব্যবহার করেন তাহলে এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস, দেখেন, জেড এক্স। এখন আমি আপনাদেরকে বলবো যে আপনারা এটা সমাধান করতে থাকতে পারেন। এখন আসেন, আমি বেসিক থেকে যদি অঙ্কটা করি, এখানে যদি নল না থেকে ব্যক্তি থাকতো, তাহলে 3জন ব্যক্তি একটা কাজ 10, 12, 15 ঘন্টায় করতে পারে। তাহলে ওই কাজটার অর্ধেক করতে 3জনের কত সময় লাগবে? তার মানে এটা একদম ব্যক্তি থাকার নল থাকতো, নিয়ম সেম। এও কাজ করতেছে পানি ভর্তির, ও ওদের ক্ষেত্রে আমরা সাধারণত কোনো কাজ করার ক্ষেত্রে লাগাই দিচ্ছি, কিন্তু কাহিনী সেম। এখন আসেন, তাহলে আমার এই 3টা নলের 1 মিনিটের 1 ঘন্টার ক্ষমতা বের করব। তাহলে প্রথম নলের 1 মিনিটের ক্ষমতা এটা উল্টাই দিলেই হচ্ছে কিনা, নাকি ওই কি করার দরকার আছে? দরকার নেই। এটার 1 মিনিটের ক্ষমতা, এর 1 মিনিটের ক্ষমতা, আমি যদি টোটালটাই যোগ করি, টোটালটাই যদি এখন ভগ্নাংশগুলো যোগ করি, এটার লসাগু কত হবে বলেন? আমাদের লসাগুটা 60 দিলেই হচ্ছে,
তাই না? তাহলে এখানে 6, এখানে 5, এখানে 4। তাহলে আমাদের এখানে কত দাঁড়াচ্ছে ভালো করে খেয়াল করেন। এখানে আমার 4×15 = 60, দেখেন এখানে 9 আর 6 11, তাই কিনা বলেন? কত? 11। এরা এই কাজটা একদিনে করতে পারে। কয় দিনে করতে পারে ভালো করে খেয়াল করেন, একদিনে করতে পারে। একদিনে যদি কাজটা করে, তাহলে আমাকে বলছে এই তিনটা নল একসঙ্গে খুলে দিলে, সরি 1 ঘন্টায় করতে পারে এর তিনজনে। তাহলে আমি যদি বলি যে এত ঘন্টায়, আমি আবারও বলছি, এত ঘন্টায় তারা পূর্ণ করে কি একটি কাজ, তাই না? দেখেন এত অংশ, তাই না? এত অংশ পূর্ণ করে কে 1 ঘন্টায়, কারণ তিনজনের 1 ঘন্টা বের করছি, তাই না? তাহলে সে যদি সম্পূর্ণ কাজটা করে, যদি সম্পূর্ণ কাজটা করে, তাহলে কি এটা উল্টে যাবে, উপরে 60 নিচে কি 11, এত সময় লাগবে। কিন্তু তারা কাজটা করছে কি অর্ধেক, কাজটা করছে কি অর্ধেক। অর্ধেক যদি করে, আমার মনে হয় ক্যালকুলেশনে কি কোথাও 15 হবে স্যার, কোথাও মনে হয় ভুল হয়েছে, তাই না? আহ ও ইয়েস, তাই তো বলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা 15 হবে, এটা 15 হবে। দেখছেন অঙ্কটা কিন্তু ভুল হয়েছে তো, ওকে থ্যাংক ইউ। তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে কত, এত অংশ, এত অংশ কাজ করতেছে আমার কে 1 ঘন্টায়, ভালো করে বুঝেন। এত অংশ কাজ করতেছে 1 ঘন্টায়, তাহলে সম্পূর্ণ কাজটা করবে, দেখেন জাস্ট এটাকে উল্টাই দিলেই হচ্ছে না, দেখেন 4 ঘন্টা হয়ে যাচ্ছে না? কারণ এই জিনিসটা তো আমরা আগেই শিখেছিলাম, মোট সময় হচ্ছে যদি 10 হয়, এটাকে উল্টাই দিলে 1/10। তাহলে এবার 1 ঘন্টার কাজের আসলো 1/4, তাহলে 1/4 কে উল্টায় দিলে মোট সময় আসলো। তাহলে এই কাজটা করতে, সম্পূর্ণ কাজটা করতে 4 ঘন্টা লাগবে, কিন্তু তারা বলছে অর্ধেক কাজ করবে, পুরোটা করতে 4 ঘন্টা। তাহলে এখানে 2 ঘন্টা, এখানে 2 ঘন্টা, তার মানে উত্তরটা কি আমার 2 ঘন্টা। এখন দেখেন, আপনি হয়তো বুঝাতে গিয়ে একটু সময় বেশি লাগলো, কিন্তু আপনি পরীক্ষার হলে এরকম কিচ্ছু করবেন না, এরকম কিচ্ছু করবে না। জাস্ট কি করবেন, এগুলো খুব দ্রুত, দ্রুত যতটুকু হয় 115, আমাদের এখানে কত আসছিল 1560, 1/4। এখন দেখেন, এটা হচ্ছে তাদের 1 ঘন্টা, 1 ঘন্টাকে যদি 1 ঘন্টার কাজকে যদি উল্টায় দেন, তাহলে মোট সময় আসে, তাহলে 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টা হলে অর্ধেক করতে গেলে কত 2 ঘন্টা। দেখছেন, আপনি কয়েক সেকেন্ডে করতে পারবেন। বাট এটা যদি আপনি মান ফেলান, দেখেন 10, 12, 15, খেয়াল করেন, এখানে আবার 10 × 12 গুণ করতে হবে, আবার যোগ করতে হবে 12 × 15, আবার দেখা যাচ্ছে আপনার যোগ করতে হবে 15 × 10। বলেন তো, এটা করতে করতে তো আপনার জীবন শেষ হয়ে যাবে, তাই কিনা? তার মানে কি এই টেকনিকটা ক্লোজড, কথা বুঝতে পারছেন? এই টেকনিকটা আপনি ব্যবহার করবেন না, এটা উচিত না, কথা বুঝতে পারছেন? তাহলে ওই আগের দুটো টেকনিক আপনি ব্যবহার করতে পারেন। এই যে প্রথম 1, 2 যে টেকনিকটা বলছি, এটা ব্যবহার করতে পারেন, কারণ এটা মনে রাখাটা খুব সিম্পল। আরেকটা ব্যাপার আছে, আপনি এই টেকনিক গুলো কাজের সময়ে কেন ইউজ করবেন না, তার একটা কারণ হচ্ছে, আমি একটু বলি কেন ইউজ করবেন না। তার একটা কারণ হচ্ছে, আপনি এটার যে অ্যাডভান্স লেভেলের ম্যাথ গুলো আছে, এই অ্যাডভান্স লেভেলের ম্যাথ করতে গেলে বেসিকটা লাগবে, বেসিকটা লাগবে। তখন এই শর্টকাট আপনার কোনো কাজে আসবে না। এই কারণে বেসিকটা এখানে ডেভেলপ করবে। আমি যেটা আমার মূল কোর্সে সবসময় করে থাকি, যেখানে যেটা দরকার, যতগুলো আইডিয়া দরকার, সবকটা আইডিয়া আমি ধীরে ধীরে পড়াতে থাকি। কারণ হচ্ছে, আপনি এক ঝুড়িতে যদি সবকটা ডিম রাখেন, একবার গেলে সব শেষ। আপনি যেভাবে শিখছেন ওইভাবে দেখেন, একটা রাস্তায় যদি আপনি ধরেন আপনার বাড়ি থেকে ঢাকায় আসেন, একটা রাস্তাতে আপনি নিশ্চিত থাকেন ওই রাস্তাটা হয়তো একদম কি হতে পারে, শর্টকাট হতে পারে, আবার একদম বেশি সময় লাগতে পারে। বাট আপনি যদি ঢাকা থেকে যেখানে, আমি শুধু ঢাকাতে উদাহরণ দিচ্ছি না, আপনি যে কোনো জায়গার ব্যাপারে আমি বলছি, যে যখন যেদিকে যাচ্ছেন, যেমন ঢাকায় আপনি আসতেছেন, একটা রাস্তা শর্টকাট আছে, এটা ঢাকায় ঢুকলেন,
কিন্তু ওইরকমই একটা রাস্তা হয়তো খুলনাতে আছে, কিন্তু ওটা দিয়ে গিয়ে যদি মূল রাস্তাটা দিয়ে যেতে চান তাহলে আপনার কি সময় বেশি লাগে। তখন আপনি দেখলেন যে একটা বাইপাস রাস্তা আছে, ওটাকে অল্প সময়ে যাওয়া যায়, ওটা দিয়ে যান। আবার আপনার জায়গা থেকে ধরুন রাজশাহীতে যাবেন, মূল রাস্তায় গেলে সময় এখানে কম লাগবে, তাহলে আপনার বাইপাস রাস্তায় আপনি যাচ্ছেন না। ধরেন আপনার জায়গা থেকে আপনি ময়মনসিংহ আসেন, তাহলে দেখলেন যে এটা মূল রাস্তায় বেশি সময় লাগতেছে, আবার ওই বাইপাসটাও বেশি সময় লাগতেছে, কিন্তু আরেকটা রাস্তা আছে যেটা দিয়ে যদি আপনি হাঁটেন, হয়তো একটু মানে যেটা দিয়ে গেলে একটু কষ্ট হবে কিন্তু আপনি কয়েক সেকেন্ডে যেতে পারবেন, আপনার ওটাই বেছে নিতে হবে। কেন? এক্সাম হল হচ্ছে সময়ের যুদ্ধ। এক্সাম হল হচ্ছে কি সময়ের যুদ্ধ। এখন আপনি বেসিক বেসিক বলে জীবন নষ্ট করলেন, শর্টকাট শর্টকাট বলে জীবন নষ্ট করলেন, আপনি অপশন টেস্ট কে ঘৃণা করলেন, আপনি কখনোই গণিতে ভালো করতে পারবেন না। যারা 20টা গণিতে 20টা জায়গায়, তারা এই জায়গায় অনেক বেশি যোগ্য, কারণ তারা পড়াতে পড়াতে বা নিজেরা পড়তে পড়তে প্রায় সবগুলো রাস্তা চেনে। এক অঙ্ক করতে গেলে আরেক আইডিয়া এসে তাকে হেল্প করে, দোস্ত ওভাবে করিস না, তুই এভাবে কর, মেমোরি হেল্প করে। তখন দেখা যাচ্ছে আপনি যে নিয়ম শিখছেন ওই নিয়মে 5 মিনিট লাগতেছে, ও আরেক নিয়মে অঙ্কটা কোনো সমাধান ছাড়াই 2-3 সেকেন্ডে সমাধান করতে। এরকম ভুরি ভুরি উদাহরণ যেগুলো আপনারা জানেন যে আমার প্রাইভেট বেসে আপনারা পান। কারণ হচ্ছে দরকার হচ্ছে কৌশলী হওয়া, গাধার মতো খাটানা। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, ছোট্ট একটা বিজ্ঞাপন দিচ্ছি আপনাদের, জাস্ট ছোট্ট একটা বিজ্ঞাপন, এটা আপনাদের জীবনকে বদলে দেবে। আমার বিজ্ঞাপন বা আমার যে কোনো মানে আলোচনা কখনোই আপনার কেরিয়ারের জন্য ক্ষতিকর হবে না। দেখেন, আপনি যদি গণিতে দুর্বল থাকেন, এই যে আমি বারবার বলতেছি যে আমার পেইড বেসগুলোতে আরো লম্বা সময় পায়, কারণ প্রশ্ন সমাধানে বেশি সময় নিলে স্টুডেন্টরা থাকে না, দ্রুত চলে যায়, কারণ অনেকেই পারে অনেকে পারে না, সব টাইপের স্টুডেন্ট আসে। কিন্তু গণিতের কোর্স করে মূলত তারাই যারা একদম দুর্বল, তার মানে সবাই যখন পাপী বান্দা, সেখানে আপনার কে ফজিলত বলাটা সহজ। এখন এরকম আমার একটা 5 নম্বর ব্যাচ শুরু হচ্ছে অনলাইনে, সবকিছুই 6 মাসের কোর্স, জুমে ক্লাস করতে পারবেন, সকল ক্লাস আমাদের অ্যাপে রেকর্ড থাকবে, আবার ক্লাস টেস্টও নিয়ে থাকি, সবই সুবিধা আছে, একদম সবকিছু। মাত্র এই কোর্সটার ফি হচ্ছে 1040 টাকা, আপনি 520 টাকায় 50% ছাড়ে ভর্তি হতে পারবেন। এটা একটা দারুণ সুযোগ। তো ভর্তি হওয়ার জন্য আমাদের পেজে মেসেজ করতে পারেন, আবার আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও কি করতে পারেন, 888234, এখানেও আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, সরাসরি ফোনও দিতে পারেন। এই কোর্সটা আমাদের 20 তারিখের ভিতর শুরু হচ্ছে, তার মানে হাতে সময় নাই কিন্তু। সো খুব দ্রুত ভর্তি হয়ে যান, মাত্র 520 টাকা। আর আমি দেখেন, আমি সবসময় এই বছর বলতে এই বেস্টার জন্য আমি একটা ভালোবাসার গিফট চালু করছি। এই গিফটটা হচ্ছে, ধরেন আপনি এই যে ম্যাথ টিউটর বইটা, যে বইটা বেসিক থেকে বাংলাদেশে একমাত্র, আমি যে কথাটা বলতেছি আপনার অন রেকর্ডে বলতেছি, আমি কিন্তু কোনো ফাজলামি করতেছি না, অন রেকর্ডে বলতেছি, একমাত্র অনলি ওয়ান সিকোয়েন্স ভিত্তিক বই। সিকোয়েন্স ভিত্তিক বই যদি এটা মানে দ্বিতীয়টা আপনি বাংলাদেশে আছে প্রমাণ করতে পারেন, আপনি বইটা ফেরত দেবেন, আমি আপনাকে পুরস্কৃত করব। কারণ বাংলাদেশের বইগুলো হচ্ছে টাইপ ভিত্তিক। টাইপ ভিত্তিক মানে কি, এই যে বাহ্যিক চেহারা দিয়ে তারা মিলিয়ে দিচ্ছে যে এটা ভূতের অঙ্ক, এটা অমুকের অঙ্ক, এটা পাশফেলের অঙ্ক, এটা আবার ডায়াবেটিস অমুক রুগী টুকির অঙ্ক, কিন্তু বাহ্যিক চেহারা দিয়ে কখনোই আপনি মিলাতে পারবেন না অঙ্ক। অঙ্ক বাইরের চেহারা যাই হোক, ভিতরে মিল আছে, এরকম অনেক কিছু আছে। যেমন দেখেন তো, আমি সাদাও, অনেক বেশি সাদাও না আবার কালোও না। দেখেন, আমার যে বডির স্ট্রাকচারটা তো আপনার যে বডি স্ট্রাকচার, অমুকের যে বডি স্ট্রাকচার, ভিতরে ফ্রেমের বিষয়গুলো কিন্তু মানে অনেকটা কাছাকাছি। কিন্তু আপনি যদি বাহির দিকে আপনি আলাদা করেন, তাহলে আপনি ধরেন কালোকে কালো আলাদা করলেন, সাদাকে সাদা আলাদা করলেন, আমার মতো যারা আছে তাদেরকে আলাদা করলেন, আপনার কিন্তু 3টা ভাগ হলো। কিন্তু আপনি যদি এই 3জনের বডি নিয়ে কাজ করেন, তাহলে দেখবেন এই 3টা ভাগেরই দরকার হবে না, আপনি ভিতর থেকে একটা সিমিলারিটি পেয়ে যাবেন। ফলে ওই জিনিসগুলোই আপনার পরীক্ষার হলে কনফিউশন তৈরি করে। এই কারণে সিকোয়েন্স ভিত্তিক বই বাংলাদেশে এই প্রথম বই। আর এই বইটা আপনি শিক্ষক হন, আপনি গণিত নিয়ে গবেষণা করতে চান, আপনি গণিত পড়াতে চান, আপনি ধরেন পরবর্তী প্রাইমারিতে অথবা যেখানেই যান, আমি মনে করি এটা চাকরি বই হিসেবে না, ব্যক্তিগতভাবে এই বইটা আপনার পড়া উচিত। আমি স্পষ্ট ভাষায় আবারও বলতেছি, এই বইটা অন্তত আপনার পড়া উচিত, চাকরি পাওয়ার জন্য উদ্দেশ্য না হলেও। কারণ আমি গণিত অলিম্পিয়াডের বই দেখছি বাংলাদেশের সেই 83, তার আগেও
অনেক পুরাতন বই যেটা আমার কালেকশনে আছে, আমি দেখছি বোর্ড বইগুলো এখন দেখবেন কোনো সিকোয়েন্স ভিত্তিক সাজানো নেই। তো এই গণিত সাহিত্যের জন্য হলো ম্যাথ টিউটর আপনার পড়া উচিত। আর এই বইটা যদি আপনি আজকে অর্ডার করেন, 550 টাকা আজকে কি আমরা রাখতেছি, সেখানে মাত্র 60 টাকা কি কুরিয়ার চার্জ, তার মানে 610 টাকায় আপনি কিনতে পারতেছেন। আর ভালোবাসার গিফট কেন বলছি, ভালোবাসার গিফট এই কারণে বলছি, এই বইটা অর্ডার করলে আপনার এই যে সুবিধাটা, 6 মাসের কোর্সটা, আমি টাকা নেব না। কেন নিব না? আমি চাই আপনি এটা করতে গিয়ে এটা কিনতে পারবেন না, আপনি বেকার মানুষ, বা দেখা যাচ্ছে এটা কিনতে গেলে এটাতে ভর্তি হতে পারবেন না, আপনি বেকার মানুষ। আমি চাই আপনি এটা কিনেন। কেন? এটা হলে এটা দিচ্ছি না, কাছাকাছি তো, 520, 550, 30 টাকা মাত্র, এটা বাড়ায় দিয়ে তো এটা সিমিলার করে দিতে পারতাম। নো, এই কোর্সে আপনি আপনার প্রয়োজনে ভর্তি হবেন, বিভিন্ন জায়গায় ভর্তি হচ্ছেন না, আপনি হচ্ছেন, সেখানে তো আপনাকে বই দিচ্ছে না, কোনো কিচ্ছু দিচ্ছে না, আপনি ভর্তি হচ্ছেন কিনা? যারা কোর্সের প্রয়োজনে আসবে তারা এই টাকা দিয়ে ভর্তি হবে। কিন্তু যারা আমার দীর্ঘদিনের গবেষণা, আবেগ, ভালোবাসাকে নেবেন, তাদের জন্য এটা আমি ফ্রি দিচ্ছি। সহজ কথা, অর্থাৎ বইয়ের সাথে আমি এটা ফ্রি দিব, কিন্তু এটার সাথে নট বই। কথা বুঝতে পারেন? কারণ আমি চাই আমার দীর্ঘদিনের গবেষণা সবার টেবিলে চলে যাক, এটাই হচ্ছে আমার মূল ফোকাস। আশা করি বুঝতে পেরেছেন। এখন ইংলিশের ক্ষেত্রেও সেম, আমি কথা বাড়াবো না। এটা আমার 6 নম্বর ব্যাচ শুরু হচ্ছে, ইংলিশ ফাউন্ডেশন, 6 মাসের কোর্স, যা যা সুবিধা মেতে বলছি একদম তাই তাই। এতে কোর্স ফিটা একটু বেশি, 1100 টাকা, 50% ছাড়ে 550 টাকায় ভর্তি হবে। আপনার কোর্সের প্রয়োজন আছে, ইংলিশ শেখা দরকার, আপনারা আবার এটা মনে করেন না যে বই আছে, বই আমার অন্য লেখকের আছে, তাহলে এই কোর্সে আমি কেন ভর্তি? দেখেন, বইয়ের আড়ালে আপনার প্রয়োজনীয়তাটাকে ভুলে যাবেন না, এটা হচ্ছে আমার কথা। কারণ আমি বইয়ের কথা না বললে তো আপনি এখানে সিদ্ধান্ত নিতে, তো বই আপনাকে হিট করতো না, করতো বলে আপনার কোর্স করা দরকার, একজন ভালো মেন্টর দরকার, যিনি বেসিক থেকে পড়াবেন, খুঁটি নাটি সবকিছু ধরে 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 শেখাবেন, এবং যার সাথে আমি ক্লাসে সরাসরি কথা বলতে পারবো, এমন একজন মেন্টর দরকার। এই মেন্টর আপনি খুঁজবেন, এর ভিতর যদি আমি থাকি ডিরেক্টলি ভর্তি হয়ে যাবেন, কারণ আমি এই সব কটাই করি। এখন 50% ছাড়া 550 টাকা ভর্তি হতে পারবেন, কিন্তু যারা আমার ভালোবাসাকে গ্রহণ করবেন, যেটা প্রাইস মাত্র 600 টাকা, 60 টাকা কুরিয়ার চার্জ, 660 টাকা, আমি তাকে এই সব কিছুই ভালোবাসার খাতিরে আমি গিফট করব। কারণ এই ইংলিশ টিপের বইটা, হয়তো বলবেন যে আপনার সব বই ভালো, এই যে যারা বই আমার লাইভ ক্লাসে আছেন, একজন স্টুডেন্ট এই বইগুলো পড়ছেন, এতে খারাপ যদি হয় পাবলিকলি আপনি কমেন্ট করেন, আমি আপনার সাথে পরবর্তী জমে সবার সামনে বাহাস করব, সবার সামনে বাহাস করব, কোন পয়েন্ট কোন জায়গায় কেন খারাপ, কিভাবে খারাপ, কোন বইয়ের তুলনায় খারাপ, আপনি আমাকে বলবেন, আপনার প্রমাণাদি আমি নিব, যদি সত্য হয় আমি মেনে নেব, তারপরে এটা আপনার আমার পার্সোনাল আলোচনা, পাবলিকলি মেনে নেব, সারা বাংলাদেশের মানুষ জানুক। কারণ আমার বইয়ের কোয়ালিটি নাই, আমি কেন কোয়ালিটি এটা দাবি করব? যেহেতু কোয়ালিটি আছে, সেহেতু আমি এটা দাবি করতেছি, পাবলিকলি অন রেকর্ডে দাবি করতেছি, আপনারা আমার সাথে যে কোনো শর্তে আসতে পারেন। এই দীর্ঘদিনের গবেষণা ভালোবাসাকে আপনি যদি গ্রহণ করেন, আমি আপনাকে 6 মাস ফ্রিতে পড়াবো, ফ্রিতে পড়াবো একদম, সবই লাইফ টাইম আপনি ভিডিও রেকর্ড পাবেন। আমরা যে একটা পরীক্ষা নেব সেটাও আমাদের অ্যাপসে নেব, থার্ড পার্টি কোনো জায়গায় নেব না, ভিডিও রেকর্ড থাকবে আমাদের অ্যাপসে থাকবে। দেখেন, কেরিয়ারে বারবার সুযোগ আসে না, এখন আমি এটা চাচ্ছি, ফ্রিতে দিচ্ছি, হয়তো সামনের বেসে নাও দিতে পারি, তাহলে এই সুযোগটা এই মুহূর্তে আপনার নেওয়া উচিত। আর এই সুযোগটার জন্য আমাদের পেজে মেসেজ করুন, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন, কথা বুঝতে পারছেন? ইনশাল্লাহ আমার টিম আপনাকে সাপোর্ট দেবে। আজকে ভর্তি হবেন, আপনি চাইলে, এখানে আরেকটা বিষয় বলি, ধরেন 660 টাকা এটা কুরিয়ার চার্জ, আপনি যদি মনে করেন হোম ডেলিভারি চান, তাহলে স্ট্রিট ফাস্টের যে খরচটা, আমরা আপনাকে হোম ডেলিভারি পাঠাবো, কিন্তু ক্যাশ অন ডেলিভারি না, হোম ডেলিভারি। সেক্ষেত্রে আমার টিমকে বললে তারা হিসাব করে দেবে যে স্ট্রিট ফাস্টে আপনার এলাকায় যেতে কয় টাকা খরচ হবে, ওই কয় টাকা দিলে একদম আপনি বাড়ি বসে বই পাবেন। কথা বুঝতে পারছেন কিনা? ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, যারা জুমে আছে তারা একটু 5 মিনিট অপেক্ষা করেন প্লিজ।
যারা জমে আছেন তারা একটু অপেক্ষা করেন।